নির্বাচনী প্রতিশ্রুতি মেনে প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। ফ্ল্যাগশিপ কর্মসূচি হিসেবে যুক্ত হয়েছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সরাসরি সহায়তা নির্ভর কর্মসূচি। আসছে অর্থবছরে ফ্যামিলি কার্ডের অধীনে সারা দেশে ৪১ লাখ নারীকে মাথাপিছু ২৫০০ টাকা করে নগদ প্রণোদনা দিতে ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া কৃষকদের ভর্তুকি, কৃষি উপকরণের সহায়তা এবং বিভিন্ন সরকারি সেবা সহজলভ্য করতে চালু হয়েছে কৃষক কার্ড। আগামী অর্থবছরে সারা দেশে ১০০ উপজেলায় ৪২ লাখ কৃষক সুবিধা পাবেন এই কর্মসূচির আওতায়। আর এজন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১,০৬২,৫০ লাখ টাকা। বাড়ানো হয়েছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা, বাড়বে প্রতিবন্ধী ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যাও, যেন মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় সুবিধাভোগীরা কিছুটা স্বস্তি পান। আর বয়স্ক বিধবা, মুক্তিযোদ্ধা ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের ভাতা চালু থাকবে আগের মতোই। অর্থমন্ত্রী বলছেন, সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে কেন্দ্র করে নেওয়া এসব ফ্ল্যাগশিপ কর্মসূচি নিম্ন আয়ের মানুষ, কৃষক পরিবারগুলোর আর্থ-সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে। কৃষি পণ্যের বহুমুখীকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পচনশীল খাদ্য পণ্যের জন্য কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। এছাড়া ৬৫ বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের বিনামূল্যে ট্রেনে যাতায়াতের সুবিধা দিতে প্রস্তাব এসেছে বাজেটে। সব মিলিয়ে সামাজিক নিরাপত্তা খাতে ২০২৬-২৭ অর্থ বছরে বরাদ্দ রাখা হয়েছে ১,৪৪,৩৩৮ কোটি টাকা, যা গত অর্থ বছরের চেয়ে ১৭,৫০০ কোটি টাকা বেশি। দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে এত বড় বরাদ্দ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই। এদিকে কর্মসংস্থান বৃদ্ধি এবং ক্রিয়েটিভ শিল্পের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে গুরুত্ব দেওয়া হয়েছে সৃজনশীল অর্থনীতিতে। সরকার জিডিপিতে এই খাতের অবদান ১.৫% উন্নীত করতে চায়। এ কারণে আসছে অর্থ বছরে ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের CSR খাত থেকে সংগ্রহ করা হবে আরও ৫০০ কোটি টাকার তহবিল। আমাদের লক্ষ্য দেশের ক্রিয়েটিভ শিল্পের, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মুক্ত করার মাধ্যমে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা এবং বাংলাদেশের জিডিপিতে এই খাতের অবদান ১.৫% উন্নীত করা। নতুন প্রজন্মের জন্য নতুন ধারণা ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে আইটি ফ্রিল্যান্সিং এ ভ্যাট অব্যাহতির প্রস্তাব দিয়েছে অর্থমন্ত্রী, যেন ফ্রিল্যান্সাররা তাদের আয় ব্যাংকিং চ্যানেলে দেশে আনতে উৎসাহিত হন। এছাড়া সব ধরনের কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয়ও ভ্যাট মুক্ত করার প্রস্তাব এসেছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তানজিলা খান মিম, এখন, ঢাকা। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি।